বুয়েটে একজন শিক্ষার্থীকে পড়াতে সরকার খরচ করে 10 থেকে 12 লাখ টাকার বেশি, যে টাকা আসে মূলত বাংলাদেশের দরিদ্র জনগণের পকেট থেকে। কিন্তু বুয়েট শিক্ষার্থীদের পেছনে এই বিপুল টাকা খরচ করে বাংলাদেশের মানুষ কি পাচ্ছে? আমার এক বন্ধু 2018 সালে বুয়েট থেকে পড়াশোনা শেষ করেছে। ওই বছরই সে আরো উচ্চশিক্ষার জন্য আমেরিকায় চলে যায়। এখন সে আর দেশে ফিরবে না, কারণ তার ভাষায় বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই। এটি কেবল একটি গল্প নয়, বরং বুয়েটের সার্বিক বাস্তবতার একটি উদাহরণ মাত্র। এর প্রমাণ পাওয়া যায় বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তথ্যে। তারা জানিয়েছে 1986 সালে কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে 31 জন শিক্ষার্থী বের হন, যাদের 25 জনই এখন উন্নত দেশে স্থায়ীভাবে চলে গেছেন। 1994 সালের ব্যাচে 45 জনের মধ্যে 35 জন, 1998 সালের 65 জনের মধ্যে 30 জন চলে গেছেন বিদেশে। বুয়েটে ভর্তির জন্য বাংলাদেশে মোটামুটি যুদ্ধই হয়। সেই যুদ্ধ শুধু শিক্ষার্থীদের নয়, বরং অভিভাবকরা আরো বড় যোদ্ধা। কারণ সন্তানরা বুয়েটে পড়তে না পারলে অনেকে সমাজে মুখ দেখাতে পারেন না। ফলে বুয়েট থেকে পড়ে কে বাইরে গেল, কে সরকারি কর্মকর্তা হয়ে ঘুষ খেয়ে পেট মোটা করলো, তা দেখার কারো সময়ই নেই। বরং আমাদের অভিভাবকরা এতে গর্বিতই হন বটে। আমার আরেক বন্ধু বুয়েট থেকে পড়া শেষ করে বর্তমানে সরকারি চাকরিতে ঢুকেছেন 4 বছর হলো। সর্বসাকুল্যে বর্তমানে তার বেতন 50,000 টাকার নিচে। অথচ সেই বন্ধু তার এলাকায় দেদারচে জমি কিনছেন, একটি বিভাগীয় শহরে জায়গাও কিনেছেন বলে অভিযোগ রয়েছে। ইংরেজিতে ব্রেন ড্রেনিং নামে একটি শব্দ আছে, যার সোজা বাংলা মেধা পাচার। বাংলাদেশে বর্তমানে এই মেধা পাচারের শীর্ষ একটি দেশ, যার বড় একটি উৎসে পরিণত হয়েছে বুয়েট। অথচ এই বুয়েট শিক্ষার্থীদের পড়ার খরচ যোগাচ্ছেন বাংলাদেশের হতদরিদ্র মানুষরা। গরিবের পয়সায় পড়ে বিদেশি ধনীদের সেবা দিচ্ছেন তারা। বুয়েট শিক্ষার্থীরা যে দলে দলে দেশ ছাড়ছেন, তার পেছনে তারা কি এককভাবে দায়ী? বাস্তবতা হলো বাংলাদেশে আজও ভালো কর্মসংস্থানের সুযোগ গড়ে ওঠেনি। বাজার এখনো কতিপয় সরকারি চাকরির মধ্যেই সীমাবদ্ধ। আধুনিক শিল্প কলকারখানা এদেশে আজও অলীক স্বপ্নের ব্যাপার। তাহলে দায়টা আসলে কার? নিশ্চয়ই সরকার এবং ব্যবসায়ীদের। এদেশের ব্যবসায়ীরা আজও ভারী শিল্পে বিনিয়োগের পরিবর্তে তারা শুধু মুড়ি চানাচুরির দিকেই বেশি ঝোঁকেন। আবার সরকার বিদ্যুৎ জ্বালানি দিতে পারে না, ফলে ভারী শিল্প এদেশে হয় না। তাহলে বুয়েটের উচ্চশিক্ষিত তরুণরা দলে দলে দেশ ছাড়বেন না কেন? নিয়োগদাতারা আবার বলেন ভিন্ন কথা। তাদের বক্তব্য, দেশে ভারী শিল্প নেই ঠিকই, তবে যতটুকু আছে সেটুকুর জন্যই দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না। ফলে বিদেশি কর্মী ভাড়া করতে হচ্ছে। 2019 সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড জানায় দেশে বর্তমানে বিদেশি কর্মীর সংখ্যা 5 লক্ষের বেশি। তারা বছরে বাংলাদেশ থেকে 40,000 কোটি টাকার বেশি নিয়ে যাচ্ছেন, যার বড় অংশই যাচ্ছে ভারতে। এদিকে শুধু বুয়েট নয়, উচ্চশিক্ষা শেষে বিদেশে পাড়ি দেওয়াটা ইদানিং এক বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যদিও এই শিক্ষার্থীদের সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি, তবে 2016 সালে ইউনেস্কো জানায় প্রতি বছর বাংলাদেশ থেকে 60,000 শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাচ্ছেন। প্রতি বছর এ সংখ্যা 10% হারে বাড়ছে। এই 60,000 শিক্ষার্থী গড়ে এককালীন 10 লাখ টাকা করে নিয়ে গেলে তার পরিমাণ দাঁড়ায় 6,000 কোটি টাকা। বাস্তবে এই টাকা আরো বেশি, কেননা ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ অনেক অনেক বেশি। অর্থাৎ এই শিক্ষার্থীরা দরিদ্র বাংলাদেশের পয়সায় পড়াশোনা করে আবার এই দেশের অর্থ নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে। যারা উচ্চশিক্ষা নিতে বিদেশ গমন করে তাদের অধিকাংশই আর দেশে ফেরেন না, ফলে তারা রেমিটেন্সও খুব একটা পাঠান না। সুতরাং তারা জানিয়ে যান তার সবই বাংলাদেশের দরিদ্র প্রবাসী এবং গার্মেন্টস শ্রমিকদের উপার্জিত অর্থ। মানে দাঁড়ায় বুয়েট শিক্ষার্থীরা গরিবের পয়সায় পড়াশোনা করে আবার গরিবের পয়সা নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তাহলে এমন বুয়েট থেকে লাভটা আসলে কি? দর্শক, এই বিচার আপনাদের হাতে। আশরাফুল ইসলাম রানা, ভিশন 24, ঢাকা।